মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দেখ হাফ এমব্রয়ডারি কিন্তু হয়ে গেল ওইদিকে। আরে ধুর, তুই তো ব্যাকা ব্যাকা করছিস। তো চোখ ব্যাকা, বাজে কথা বলছিস। এই কি রে, কাজের এত চাপ আছে, আবার শুরু করলে দুজনে কাজ না করে? কাজ কর। জানেন তো মাসিমা, আমি যখনই কাজ করতে বসতাম এরা সুযোগ পেলেই শুরু করে দিত। আপনি কি তাড়াতাড়ি হাত চালাচ্ছেন? খুব সুন্দর হচ্ছে। আমার মা কি আজকে থেকে কাজ করছে গো সবিতা দি? বাবা কন্ডাক্টরি করে আর মা সেলাই করে আমাদের 4 বোনকে মানুষ করেছে। সেলাই করে কি শুধু নকশি কাঁথা বোনা যায় গো? ছুঁচ সুতো দিয়ে অনেক মানুষ স্বপ্ন বোনে, আর সেটা আমার মাকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। তোকে না দেখলেও কেউ বিশ্বাস করতে পারবে না দিদি। ঠিকই বলেছেন আপনি। আমি তো দেখেছি যে ওরা কি পরিশ্রমটাই না করেছে। আসলে হাতে কলমে কাজ করার আনন্দই আলাদা। চায় চা এসে গেছে, ধরুন চা নিন। সবিতা দি, চা নাও। ছি ছি, আমাকে এইসব দিন দেখতে হবে আমি ভাবতেই পারিনি। আরে চা নাও। এসব বলছো কেন? কোনো কাজ ছোট না। আরে জানো, আমি যখন ব্যানার্জি টেক্সটাইলে ছিলাম, জানো আমি যখন ব্যানার্জি টেক্সটাইলে ছিলাম না, তখন আমি গোটা দুনিয়াটাকে না ছোট করে দেখতাম। এই তোমরা চা নাও। কিন্তু তিতির আমার জীবনে আসার পর থেকে না আমার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে গেল। ঘাটালের কারখানায় তিতির আমাকে একটা কবিতা বলেছিল। সেই কবিতাটা হয়তো তিতিরের মনে আছে। সেই সময় আমি কবিতাটার মর্মটা খুব একটা বুঝিনি, জানো, বুঝিনি, এমনি শুনেছিলাম আর কি। ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। তবে আজ সেই কবিতাটার মর্ম বুঝতে পেরেছি। মানে আমি যে তোমার ওই রাজপ্রাসাদ গড়া হাতে চাটা তুলে দিতে পারলাম, এটাতে যে আমার কি ভালো লাগছে। মানে সবাইকে, তোমাদের সবাইকে এই একটুখানি চা মুড়ি খাইয়ে, আরে এই সপ্তাহের জন্য তিতির দেয়। থ্যাংক ইউ। কিসের জন্য? আমার পাশে থাকার জন্য। মা, ছোটবেলা থেকে তো আমি সোমকে কিছু শেখাতে পারিনি। দিদির সোমকে অনেক কিছু শিখিয়েছে। তুমি দেখো মা, দিদির খুব ভালো মা হবে জানো। আর ওর সন্তান না ওকে খুব ভরসা করবে। রংটা দিয়ে আর হবে না গো, চেঞ্জ করে হলুদ বা লাল দিয়ে আমাদের মাঝখানের প্রিন্টগুলো করতে হবে। ঠিক আছে, পরিষ্কার করো ওটা। কি হচ্ছে এখানে এসব? সেলাই করছি আমরা, তুমিও করো আমাদের সাথে। চলে এসো, চলে এসো বিবস। তোমাকে তো নিজে হাতে কাজটা আমি শিখিয়েছি। চলে এসো, টাকাও পাবে কিন্তু। এসব 2 পয়সার কাজ আমি করি না। ক্যারি অন। প্রথম দিন তো খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছিল, এখনো কি হলো কি? দাঁড়িয়ে আছো, আর দাঁড়িয়ে থেকো না প্লিজ। আমার এখন রেস্ট নিলে হবে না। আমি জানি, তাও তোমাকে একটু রেস্ট নিতে হবে। এই সবিতা দি একটু দেখো। দেখছি সবিতা দি, দেখবে তুমি। এখানে বসো, এখানে বসো। আমার কিন্তু 6 নম্বর চলছে। আমার 7 নম্বর। বাবা রে বাবা, 6টা 7টা করে কত কথা। আমার কত নম্বর চলছে বলতো? 12। দাও, এবার আমি বরং ব্লগটা করি।
খুব ঘুম পাচ্ছে না, বুঝতে পারছি। আজকাল তো ফোনে ভালোই কথা বলছিস, এখানে আছিস, অসুবিধা হচ্ছে না তো? ফোন টোন করতে পারছিস না, কথা বলতে পারছিস না, মন খারাপ করছে না? আরে বোনটা আমার, আহারে। দিদি তুই যে কি বলিস না, এরকম সত্যি কোনো ব্যাপার নেই। আরে আরে কি করছো তুমি? ঠিক আছে ঠিক আছে, এখানে বসো, এখানে বসো। তিতির অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমোতে যাও, নাহলে কিন্তু এবার শরীর খারাপ করে যাবে। চলে যাও চলে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, যাও। সত্যি আমার ধারণাকে যে তোমরা এভাবে ভুল প্রমাণ করে দেবে আমি একবার মানে ভাবতেও পারিনি, বিশ্বাস করো। তোমাদের যে কিভাবে আমি কৃতজ্ঞতা জানাবো, আমার কোনো ভাষা নেই তোমাদের কৃতজ্ঞতা জানাবো। দাদা ভাই টাইমলি পারিশ্রমিক চাই, আর বলছিলাম যে পিকনিকটা কিন্তু চাই, শুধু কৃতজ্ঞতাই কিন্তু চিড়ে ভিজবে না, আমি বলে দিলাম। বেশ, আমি এবার ঘুমাতে যাব। মা চল এবার মাসির বাড়ি ফিরে যাই। এই তুমি এখানে ঘুমোতে পারবে না? আমাদের বাড়িতে বুঝি জায়গা নেই? তোকে এত সহজে ছাড়ছে কে? কোয়েলের পেট থেকে ওর বয়ফ্রেন্ডের নামটা বের করতেই হবে। এই কোয়েল, কোয়েল শোন 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 শোন, আয়া দিয়ে তুই এখানেই থাকবি, এখানেই থাকবে। আর মা তুমিও, তোমরা এখানেই ঘুমিয়ে পড়, কোনো ব্যাপার না, এত দূর যাবি আবার? না না না, আমার থাকার কোনো প্রশ্নই নেই। কোয়েলকে রেখে দে, আমি যাই। আসলে দিদি বলেছিল আজকে আমাকে একটু গড়িয়াহাটে নিয়ে যাবে। গড়িয়াহাট? ও মা, বলছি গড়িয়াহাট তো আমাদের বাড়ি থেকে একদম কাছে, তুমি এখানে থাকো না, এখান থেকে যাবে প্লিজ। না 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 না, বাচ্চাদের দিকে যান না। যাই মা। না গেলেই পারতে, এরম করে না। পৌঁছে জানিও, সাবধানে। কোয়েল তো রইলো, যাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। মাসিমা আসি। মা চলো, তুমি সারা রাত একটুও বিশ্রাম নাওনি, চলো ওঠো, তুমি একটু রেস্ট করবে, চলো এসো। চল। আয়, খুব খাটনি গেছে না রে মনটা আমার। বস এখানে, বস বস, আমি তোর মাথা টিপে দিচ্ছি। আয় আমার কোলে মাথা রাখ, একটু ঘুমিয়ে নে এখানে। আয় শো শো শো, আয় না আয়। তোর ধান্দাটা কি বলতো? ধান্দার কি আছে রে? এমন করে বলছিস যেন আমি কোনোদিনই তোকে আমার কোলে মাথা রেখে ঘুম পাড়াইনি, আমি এমনি করছি। এই কোয়েল, তোর পড়াশোনা কেমন চলছে রে? খুব ভালো। তোর বয়ফ্রেন্ডের নামটা কি রে? দেখেছিস তো কি দুষ্টু তুই। বল না রে, বল না, বল না। আরে মেজিতে তুই যেরকম ভাবছিস ওরকম কোনো ব্যাপারই নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।